কনকনে বাতাস, সাথে ঘন কুয়াশা। সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলাগুলোয়। এতে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে দিনের মধ্যভাগেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে। ঠান্ডায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। মধ্যাঞ্চলের নদী তীরবর্তী অঞ্চলে কুয়াশা থাকছে দিনভর। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা অনেকের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের আরো খবর জানবো। রংপুরে যেতে চাই আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মাজহার, দুপুর হয়ে এলো, শীতের প্রভাব জনজীবনে কেমন দেখছেন? দেখতে পাচ্ছি সেখানে এখনো কুয়াশা, কি অবস্থা সেখানকার? প্রভাব তো আপনি অনুমানই করতে পারবেন ক্যামেরা যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, যে এটি হচ্ছে যে এখন তো 12:30টা গড়িয়েছে, তারপরেও কিন্তু সূর্যের নাগাল এই অঞ্চলে এখন পর্যন্ত আসেনি এবং এই অবস্থা গেল 3 দিন থেকে চলছে। আমি যদি আজকের তাপমাত্রার কথা বলি, একটুখানি তাপমাত্রা বেশি, তারপরেও কিন্তু যেহেতু বাতাস এবং ঘন কুয়াশা, সে কারণে সূর্যের নাগালও মিলছে না এবং শীতের যে তীব্রতা সেটিও বেশি আছে। আজকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত 12.6, দিনাজপুরে 13.2, নীলফামারীর ডিমলাতে 13.5, ঠাকুরগাঁয়ে 12.2, লালমনিরহাটে 13.0 এবং গাইবান্ধায় 13.2। এই ছিল আবহাওয়া অফিসের আপডেট। বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু একটি বাতাস শিশিরে বাতাস বইছে, এই বাতাসের কারণে শীতের যে তীব্রতা, এই তীব্রতাও কিন্তু অনেক বেশি এই অঞ্চলে এখন। এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য তো ত্রাহি ত্রাহি অবস্থায় এসেছে। সাধারণ জনজীবনেও এক ধরনের অস্বস্তি বিরাজ করছে এই শীতের কারণে এবং বিশেষ করে বয়সী নারী, শিশু, তারা কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়ে পড়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ এই অঞ্চলের যে হাসপাতালগুলোতে আছে, এই হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি। সেখানে আগুন তাপাতে গিয়ে যে পোহানো রোগীর সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনই বাড়ছে যে শিশু যে রোগীরা আছে এবং তাদেরও সংখ্যাটা কিন্তু বাড়ছে। মাজহার, অনেক ধন্যবাদ আপনাকে।